যে বাল্বের ওজন, এই বাল্বের ওজন হচ্ছে 60 থেকে 80 গ্রাম। তো এখানে একটা কনফিউশন আছে যে ওনারা হচ্ছে এখানে লিখছে 100 থেকে 120 গ্রাম। এখানে একটা ডাউট ফিল করে, একটা জমির মধ্যে যদি একটা বা 10% পেঁয়াজ 100 থেকে 120 গ্রাম হয়, ওইটা আসলে হয় না বা ধরা না। মিনিমাম আপনার 50%-এর উপরে যাইতে হবে, 50-60% পেঁয়াজ হচ্ছে কি 100-120 গ্রাম হতে হবে, তাহলে এটা এখানে লেখাটা ঠিক আছে। তো বিগত দিন থেকে দেখা বা আমাদের এই অঞ্চলে যতটুকু আমার ধারণা আছে বা আমার জানা আছে, ওইভাবে হচ্ছে কি যে 60 থেকে 80 গ্রাম এটা ঠিক আছে। এটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে আছে বন্ধু ক্রস। তো বন্ধু ক্রস নিয়ে অনেকে জানতে চাইছেন, তো বন্ধু ক্রস নিয়ে হচ্ছে একটু আলোচনা করতে চেষ্টা করব। তো বরাবরের মতো বন্ধু ক্রসটা হচ্ছে সেকেন্ড জেনারেশন হাইব্রিড। তো ওনারা ওইভাবে না লিখে সরাসরি হচ্ছে বন্ধু ক্রস লিখে দিছে, এবং এখানে বীজের যে অঙ্কুরোদ্গম ক্ষমতা সেটা 80%, বাহ্যিক বিশুদ্ধতা সর্বনিম্ন 98%, কোন বিশুদ্ধতা সর্বনিম্ন 98%, এবং বীজের আর্দ্রতা সম্পর্কে এখানে ওনারা হচ্ছে কিছু লেখে নাই। তো এখানে যে 80% যে লিখে দিছে, এখানে আমাদের অনেকেরই একটা প্রশ্ন থাকে যে তাহলে কি একটা বীজের মধ্যে 80টাই জ্বালাবে? বিষয়টা এমন না, এটা কম পক্ষে বোঝায়, মানে সর্বনিম্ন কম পক্ষে হচ্ছে 100টা বীজের মধ্যে 80টা বীজ গজাবে। তার মানে একটা কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তার জমি হয়ে যায় বা লাগাইতে গেলে পরে অনেক সময় দেখা যায় কি যে যদি 60%, 70% বীজ গজায়, তাহলে কৃষকের হচ্ছে কি 1 কেজি বীজে 10 কাঠা 12 কাঠা হয়। আর যখন 80% থাকবে বা 90-92 এমন হবে, তখন দেখা যায় যে 16-17 কাঠা ভুঁই হয়ে যায়। তো এইখানে একটা বড় ব্যাপার কাজ করে। তো এইবার আসি হচ্ছে ফলন সম্পর্কে, গাছের যেই জীবনকাল এবং সংরক্ষণ, এই কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। তো বরাবরের মতো এই গাছটা হচ্ছে 110 দিন থেকে 120 দিনে পরিপক্ক হয়। আর হাইব্রিড সেকেন্ড জেনারেশন, ফার্স্ট জেনারেশন, ফার্স্ট গ্রেড যেটাই বলেন, প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে এই হাইব্রিডের ক্ষেত্রে হচ্ছে 110 থেকে 120 দিন, 110 থেকে 120 দিনে হচ্ছে কি পরিপক্ক হয়। এজন্য আপনি যখন পরিপক্ক করে রাখবেন, তখন সংরক্ষণে দীর্ঘ একটা টাইম থাকবে। 110 দিন থেকে 120 দিনে হচ্ছে গাছ পরিপক্ক হয়, আর যখন পরিপক্ক হবে তখন দীর্ঘ একটা টাইম রাখা যাবে। তো এখন হচ্ছে পেঁয়াজের যে বাল্বের ওজন, এই বাল্বের ওজন হচ্ছে 60 থেকে 80 গ্রাম। তো এইখানে একটা কনফিউশন আছে যে ওনারা হচ্ছে এখানে লিখছে 100 থেকে 120 গ্রাম। এখানে একটা ডাউট ফিল করে, একটা জমির মধ্যে যদি একটা বা 10% পেঁয়াজ 100 থেকে 120 গ্রাম হয়, ওইটা আসলে হয় না বা ধরা না। মিনিমাম আপনার 50%-এর উপরে যাইতে হবে, 50-60% পেঁয়াজ হচ্ছে কি 100-120 গ্রাম হতে হবে, তাহলে এটা এখানে লেখাটা ঠিক আছে। তো বিগত দিন থেকে দেখা বা আমাদের এই অঞ্চলে যতটুকু আমার ধারণা আছে বা আমার জানা আছে, ওইভাবে হচ্ছে কি যে 60 থেকে 80 গ্রাম এটা ঠিক আছে। এটা তো এইখানে আমার একটা দ্বিমত আছে, জানি না। তো বিগত দিনের যে ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে যে 60 থেকে 80 গ্রাম এটা সাধারণভাবে হয়ে থাকে। তো গাছের জীবনকাল হচ্ছে 120 দিন, এবং ফলন ফলন সম্পর্কে কথা বলি। ফলনটা শতাংশে হচ্ছে 2.5 মণ থেকে 3 মণ, এবং কাঠায় হচ্ছে 5 থেকে 7 মণ, এবং 52% যে বিঘা আছে, এই বিঘায় 120 থেকে 130 মণ। এটা গড় হারে হচ্ছে হয়, তবে এমনই হয়। তো এখানে ওরা 33-এর বিঘায় লিখে দিছে হচ্ছে 120 থেকে 160 মণ। এটা কিভাবে ওনারা লিখছে আমি আমার বোধগম্য নয়, এই জন্য আমি আসলে ওইদিকে মন্তব্য করতে চাচ্ছি না। তবে আমার ভিডিও যদি ওনাদের চোখে পড়ে, আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা যে 33-এর বিঘায় এভাবে করে লিখে দিছেন, আদৌ কি আপনারা এভাবে করে পেয়েছেন, নাকি কৃষকরে উৎসব দিতেছেন, এটা একটা বিষয়। তবে আমার যে ধারণা অনুযায়ী হচ্ছে কি একটু কমিয়ে লেখা, যে ফলনে যদি বৃদ্ধি হয়, কোম্পানিকে কৃষক এমনি খুঁজে নিবে, মানে আপনার বীজ এমনি কৃষক হচ্ছে খুঁজে নিবে। তো এখানে হচ্ছে এখন সংরক্ষণের বিষয়। 120 দিনে হচ্ছে একটা হাইব্রিড পেঁয়াজ হচ্ছে পরিপক্ক হয়। 120 দিন হলে পরে এটা সংরক্ষণে দীর্ঘ টাইম রাখা যায়, আর 120 দিনের কম হইলে এটা সংরক্ষণে কম থাকে। যেমন 3-4 মাসে হচ্ছে কি পেঁয়াজ পচনশীল হয়ে পড়ে বা পেঁয়াজ পচে যায়। আর যখন 120 দিন হয়ে যাবে, তখন হচ্ছে কি এটা 7 থেকে 9 মাস সংরক্ষণ করা সম্ভব। তো বন্ধু ক্রস, আজকে বন্ধু ক্রস সম্পর্কে সংক্ষেপে আলোচনা এতটুকুই ছিল। তবে আশা করি যে পেঁয়াজটা অনেক ভালো হবে। তবে পেঁয়াজের যে কালার, এই কালারটা হচ্ছে তামাটে কালার, মানে বাজারের যে চাহিদাটা হচ্ছে তামাটে কালার। এই কালারটা অনেক সময় হচ্ছে ব্যাপারীদের চাহিদা থাকে, ভালো থাকে, বাজারে নিলে খুব বেশি দামে বিক্রি করা যায়।
তো আজকের মতো এখানে এই ভিডিওতে বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।